দার্জিলিংয়ের জেলা শাসকের অফিস সংলগ্ন সমস্ত সরকারি অফিস জুড়ে নিরাপত্তার বজ্র আটুনি ছিল। সেই কারণে মোর্চার কেউই ওখানে কোনো রকম বিক্ষোভ দেখাতে পারেনি, কিন্তু শেষ পর্যন্ত আগুন জ্বলল দার্জিলিংয়ে। একেবারেই ঢিলছোড়া দূরত্ব বলা যেতে পারে সেই জেলা শাসকের দপ্তর থেকে কিছুটা দূরেই যেখানে নবনির্মিত পার্কিং লট তৈরি হচ্ছে দার্জিলিংয়ের, সেখানে পূর্ত দপ্তরের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের এই অফিস, যেটা জ্বলে পুড়ে এই মুহূর্তে ভস্মীভূত হয়ে গিয়েছে, এই অফিসেই আচমকা মোর্চার সমর্থকরা 12:30 নাগাদ হামলা চালায় এবং পেট্রোল ঢেলে এই অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা এবং ঠিক এই অফিসের পাশে যে সমস্ত মহিলারা ক্যান্টিন চালান তাদের মতে তারা আচমকাই এসে দেখেন দাউ দাউ করে ঘর জ্বলছে। এখানে সমস্ত নথিপত্র ছিল পূর্ত দপ্তরের, সেগুলোও পুড়ে যায়। কোনো মতে তারা জল দিয়ে আগুন নেভান, দমকলে এবং পুলিশে খবর দেন। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে, ততক্ষণে কিন্তু সবকিছুই জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত আবার দার্জিলিংয়ে মোর্চার ডাকা এই সরকারি অফিস বন্ধে একটি সরকারি অফিসেই আগুন কিন্তু জ্বলল, যেটা প্রশাসন আশঙ্কা করছিল সবসময়ই মোর্চার বিক্ষোভকারীদের আগুন লাগানোর একটা প্রবণতা থাকে, সেই প্রবণতা এবারেও তারা দেখালো এবং সেই আশঙ্কাও কিন্তু সত্যি হলো। এখানে যারা ক্যান্টিন চালান সেই সমস্ত কর্মীরা রয়েছেন, তারাও কিন্তু রীতিমতন বিস্মিত, আতঙ্কিত, এবং এই ক্যান্টিনেও আর কিছুক্ষণ যদি আগুন জ্বলতো তাহলে হয়তো আগুন ধরে যেত। ये ऑफिस किसका है और कौन सा डिपार्टमेंट का है? ये सब इंजीनियर का है, तो सब डिवीजन का है ये ऑफिस। कौन से डिपार्टमेंट का? वो इंजीनियर डिपार्टमेंट का ही है। पीडब्ल्यूडी का? जी, पीडब्ल्यूडी इंजीनियर डिपार्टमेंट का। आप क्या करते हैं यहाँ से हम कैंटीन चलाते हैं, तो ये घर में आग लगा था या उसी? उसमें उसके बाहर खिड़की के नीचे लगाया था, जहाँ तक इनको पता है। इन्होंने वहीं पे आग बुझाई थी और देखा कि अंदर आग लगी हुई, क्योंकि वहाँ पे वो कार्टून वगैरह रखा हुआ था वो कंप्यूटर का, तो उसमें जल्दी से आग टिप गया वो। ये ऑफिस क्या आज बंद था? कोई सब असिस्टेंट इंजीनियर नहीं आए थे? ऑफिस के लोग आए थे और बाहर रहकर चले गए। आग लगने से पहले या बाद? पहले चले गए थे, उसके बाद आग लग गई। अच्छा, ऑफिस तब बंद था? बंद था। आपने क्या आके देखा? बंद ऑफिस से धुआं निकल रहा है, आग जल? बाहर आग लग गया था और अंदर भी आग लग गया था। কোনো একটি দার্জিলিংয়ের বুকে থাকা সরকারি অফিসে একটা হামলা চালাতে হবে সেটা ঠিক ছিল, এবং সেই নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু কিছুটা হলেও সফল হলো মোর্চা। কারণ এই সরকারি অফিসে তারা কিন্তু আচমকাই অফিস কর্মীরা চলে যাওয়ার পর এই কাঁচের জানলা ভেঙে ভেতরে পেট্রোল ছড়িয়ে এবং বাইরে থেকেও আগুন লাগিয়ে দেয়, যে আগুন কিন্তু ভেতরে ছড়িয়ে যায় মুহূর্তের মধ্যে, এবং সেই আগুনেই ভস্মীভূত হয়ে যায় অফিস। অর্থাৎ নিজেদের অস্তিত্ব জানান দিতে মরিয়া মোর্চা শেষ পর্যন্ত দার্জিলিংয়ের বুকে জেলা শাসকের অফিস সংলগ্ন আরেকটি সরকারি অফিসে আচমকাই হামলা চালিয়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটালো। আরও অনেকটা সময় বাকি এবং আরও আগামী কয়েকদিন ধরে এই একই অফিস বন্ধ কর্মসূচি মোর্চা পালন করবে। তাতে প্রশাসন কি পদক্ষেপ করে, আরও এরকম ঘটনা ঘটাতে মোর্চা আদৌ সমর্থ হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়। দার্জিলিং থেকে ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ।